আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, যাও হীরকখণ্ডের ঝুড়িটা তার রাস্তার মাঝখানে দিয়ে দাও, ও তো আসতেছে, এটা নিলেই তো বড় লোক হয়ে যাবে, বিদেশ যাওয়া লাগবে না। ঠিক ফেরেশতারা চেয়ে আছে যে এবার তো বেটা বড় লোক হয়ে যাবে, সুপারিশ এবার কাজে লেগে গেছে। কথা বুঝতে পারছেন? থলি থেকে 10 হাত দূরে, থলির কয় হাত দূরে? তখন ওই লোকটা, ওই গরিবটা রাস্তার ওইখানে আসার পরে সে বলছে, আমি একটা প্র্যাকটিস করবো আজকে। কি প্র্যাকটিস? অন্ধ কেমনে হাতে দেখি তো। কথা বুঝতে পারছেন? কিসের প্র্যাকটিস? অন্ধ কিভাবে হাতে দেখি তো। এই অন্ধের প্র্যাকটিস করতে যাইয়া মাঝখানে মিলাদুল নবী গেছে, ওইটা আর অলিপুরের চোখে পড়ে নাই, এইটা আর চোখে পড়ে নাই, এটা আর চোখে ধরা পড়ে নাই, প্র্যাকটিস করতে যাই চলে গেছে। আল্লাহ বলছেন, ফেরেশতারা, আমি যারা ধনী বানাইতে চাই না, তোমরা সুপারিশ করলে হয়? কথা বলছেন? আমার ইচ্ছা লাগবে। আমার কি লাগবে? বড় করে বলে সুবহানাল্লাহ। খুব বেশি সময় আপনাদের নেব না, সারাদিন ভর কষ্ট করছেন আপনারা আজকের শেষের একটা ফিনিশিং জানার জন্য। আমি জন্য মাথার মধ্যে আসলো যে একটা লিফলেট নাকি ছাড়ছে, তাও নাম দিছে মোবাল্লেগ উদ্দিন। এই নামের নাকি কেউ নাই। মোবাল্লেগ উদ্দিন কিরকম, মানে চালাকি করে নাম দিছে। দিন মানে তো ধর্ম, আর মোবাল্লেগ মানে প্রচারক, মানে ধর্ম প্রচারক। মোহাম্মদ ধর্ম প্রচারক। কথা বলে গেছে। আমার দীর্ঘ কাছে মোহাম্মদ মোবাল্লিগ উদ্দিন। আরে বাপে বাপ, এটা তো পায়জামা খারাপ হয়ে যাওয়ার পালা। তার মানে এটা ব্যস্ত হয়ে যাবে। তার কারণ দেখছেন সাগরের ছোট তাজা সাগরের আমার ধরে ফেলছে ভুল কথা বলছেন। মোহাম্মদ তো এরকম, আমার নবী তো এরকম না ঢিলা ঢালা। আমার নবী তো অনেক শক্ত, যেরকম সুবহানাল্লাহ। মোহাম্মদ আমার রাসূলের নাম ব্যবহার করা হয়েছে। আবার মোবাল্লিগ উদ্দিন, এই বানানটাও শুদ্ধ হয়, বানানই শুদ্ধ করে নাই। কিসের লিফলেট? এটার দাম মোটেই নেই। কথা খেয়াল করছেন? আমাদের কাছে তো এটার নম্বর 00 না, এটার নম্বর কি? এত বড় 2টা 0। এই রসগোল্লা বাজারে কোথাও পাওয়া যাবে না। ভাইরা আমার, আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই। উনি বলছেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জন্ম নিলাম হাতি সালে। বড় করে সুবহানাল্লাহ। তাই হাতি সালে জন্ম নিলাম, ইতিহাস বলে দিলেন, সময়কাল বলে দিলেন। হাতি সালে জন্ম নিয়েছি আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে আফফান কাবাস ইবনে আশিয়ামকে জিজ্ঞাসা করছে, ভাই তাহলে একটা কথা, বয়সে বড় কি? এই দুইজনের মধ্যে এক সালে দুইজনে জন্ম নিছে, দুইজনের মধ্যে বয়সে বড়। হাতি সাল 365 দিনে এক সাল, হাতি সাল 365 দিনে এক বছর। এক বছরের মধ্যে কেউ একদিন বড় হইতে পারে, একদিন ছোট হইতে পারে, পারে না? কেউ 10 মাসে বড়, কেউ 10 মাসে কি ছোট, কেউ 12 মাসে বড়, আর কেউ 12 মাসে কি ছোট হইতে পারে, পারে কিনা? এমনকি একটা যমজ শিশুও যদি জন্ম নেয়, দুটো শিশু যমজ জন্ম নিলে সেখানেও একজন 30 সেকেন্ড আগে যদি আসে তাহলে সে বড় ভাই, আর যে পরে আসে সে ছোট ভাই, ঠিক কিনা? এই জন্য বলা হলো হাতি সালে আমরা জন্ম নিয়েছি। প্রশ্ন করা হলো, তাহলে বড় কে? তুমি বড় না রাসূলুল্লাহ বড়? আদব কাকে বলে? আসেন এটা আদবের সবক আগে দেই, তারপর হাদিস পড়বে। এটা তো ক্লাস, কথা বুঝতে পারছেন? এই তিরমিজি শরীফ পড়ার পরে তারপর যদি অলিপুরের কেউ ভক্ত হয়, তাহলে এর চেয়ে নাদান মানুষ দুনিয়ায় আর নাই, এর চেয়ে বোকা মানুষ আর দুনিয়ায় নেই। তিরমিজিতে মিলাদুন নবী আছে, কিসের অলিপুর? তোমার ফিকাইয়া কেউ ভারতের এই জায়গায় তোমার কোনো স্থান নাই, যেহেতু তিরমিজি শরীফের মধ্যে মিলাদুন নবী আছে। আর তোমার কথা শুনতেই চাই না, তোমার কথা শুনলে এখন আমার কান বমি করবে। কথা বুঝেন নাই? কি বমি করবে? কান বমি করবে। এটা অসম্ভব। মানুষ মুখে বমি করে, কান বমি করা শুরু করে। ভাইরা আমার, বুঝেছু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফি
আমি এবং আমার রসুল আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন কোন বছর? হাতি সালে বুঝতে ভুল হয়েছে আপনাদের? হাতি সাল মানে ওই যে আব্রাহা ইয়ামানের কাবা ঘর যেই সালে ধ্বংস করার জন্য এসেছিল ওই সালটা। যেমন 71 সালে আমাদের স্বাধীনতা আসছে, 71 সাল থেকে হিসাবে যে এই 71 পরে জন্ম নিছে ও। 71-এর সময় আমি মেট্রিক পাস করছি, কথা বুঝেন নাই? 71-এর সময় আমি ওই স্কুলের হেডমাস্টার ছিলাম। মানে 71 সাল কোনো একটা বড় ঘটনা ঘটলে সেখান থেকে সালের গণনা শুরু হয়। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম সম্বন্ধে বলা হচ্ছে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলাম হাতি সালে। প্রশ্ন করা হলো দুইজনের মধ্যে কে বড় কে ছোট, কে বড় কে ছোট? উনি উত্তর দিচ্ছেন কি? আল্লাহু আকবার। এই আদবটা না জানলে আপনি সহজে রসুলকে তাজিম করতে পারবেন না। জিজ্ঞেস করা হলো আনতা আকবর আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় বয়সে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? উনি উত্তর দিলেন, নিজের নামটা উনি বলেন নাই, নিজে কিন্তু উনি বয়সে বড়, কিন্তু উনি বলেন নাই যে আমি বয়সে বড়। বেয়াদবি হয় নাকি? কোন সুবহানাল্লাহ। উনি বলেন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, আমার রাসূল সর্বদিক থেকে আমার চেয়ে বড়। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আর জন্মের তারিখ অনুযায়ী আমি বড়। আমি বড়, এটা বললো আসতে, আমি বড়। আর রাসূলুল্লাহ কি সর্বদিক থেকে বড়। এই যে আমার নবীকে তিনি সম্মান দিলেন, নবী কোন সালে জন্ম নিছেন, তাহলে নবী যেই সালে জন্ম নিছেন কে বড় কে ছোট, এই আলোচনা তো মিলাদুন নবীর আলোচনা, এটি তিনি নবী করছেন। ওই আলোচনাই তো আমরা করি, কি বলেন ঠিক না? আমরা হকের উপরে আছি কিনা? কোথায় বলেন হকের উপরে আছে কিনা? অবশ্যই হকের উপরে আছে। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা আমি স্বপ্নে দেখলাম আল্লাহর ঘর কাবার ঘর চতুর্দিকে আমি তওয়াফ করছি। সাহাবীরা সাথে সাথে আমার নবীকে বলা শুরু করলেন, হুজুর আপনি যখন স্বপ্নে দেখেছেন কাবা ঘর তওয়াফ করছেন, নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, শয়তান কোনোদিন নবীর কাছে কোনো স্বপ্ন হাজির করতে পারে না। নবী যে স্বপ্ন দেখেন সব স্বপ্ন সত্য, দুনিয়ার যত নবী যত স্বপ্ন দেখেছেন সব স্বপ্ন সত্য, কোনো স্বপ্ন মিথ্যা হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় বস্তুটা দিতে দিতে সব দিয়ে দিলাম, দুম্বা দিয়ে দিলাম, উট কুরবানি করলাম, কিছুই বাকি নাই। আজকে রাতের প্রহরে স্বপ্ন যোগে আমাকে দেখা হলো, আমি ইব্রাহিম নিজে চক্ষু বন্ধ করে ছুরি নিয়ে তোমার গলার উপরে চালিয়ে দিয়েছি, তোমাকে জবাই করছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখলাম, বাবা তোমার মত। बाप का बेटा सिपाही का घोड़ा अगर कुछ ना हो फिर भी थोड़ा थोड़ा। अरे बाबा যদি এমপি হন ছেলের মনের মধ্যে এমপির নাচানাচি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভাই আমার নবীর ছেলে নবী তিনি হবেন সেটি ভিন্ন কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখলাম। ছেলে বলছে, কি চমৎকার কথা, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলছে, বাবা আপনি যা দেখছেন সত্য। কি চমৎকার রেসপেক্ট, সুবহানাল্লাহ। আপনি এখন একটা কার্যকর করুন। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখার সাথে সাথে ছেলেকে নিয়ে মিনায় নিয়ে গেছিলেন। যখন ছেলেকে কাজ করে দিলেন, ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, কাজ করে দিয়ে চক্ষু বন্ধ করে যখনই সরিয়ে দিবেন, আল্লাহ বলছেন দিলে তো শেষ করে। এ তো দেখি প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়। আমি আল্লাহকে এত ভালোবাসে, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে বলেন যে জান্নাত থেকে তুম্বা ইসমাইলের গলা সরাই দিয়ে লাগাই দাও। ইব্রাহিম তো চোখ বন্ধ, কাজী জবাই হয়ে যাক তুম্বা, ইসমাইলের গলা বেঁচে যায়।